একসময় সারেগামা পাতে মঞ্চে গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়া মাইনুল আহসান নোবেল ফের খবরের শিরোনামে। তবে এবারও গানের জন্য নয়, বরং মারধর ও মদ্যপ অবস্থায় অশোভন আচরণের অভিযোগে। শনিবার মধ্যরাতে মিরপুর এলাকায় উবার চালককে মারধরের অভিযোগে নোবেলকে আটক করেছে পুলিশ ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, ওই রাতে নোবেল তার প্রাক্তন স্ত্রী সালসাবিলিকে নিয়ে একটি উবার প্রাইভেট কারে হাবুলের পুকুরপাড় এলাকায় যান। চালক আকবর হোসেন জানান, গন্তব্যে পৌঁছানোর পরও নোবেল গাড়ি থেকে নামছিলেন না, বরং অশ্লীল ভাষায় গালিগালাজ ও উদ্ভট আচরণ করতে থাকেন। এক পর্যায়ে চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর করেন গায়ক। অভিযোগ রয়েছে, এ সময় নোবেল মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদে জানালে নোবেল জনরোষের মুখে পড়েন। পরে খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল চালক ও গাড়িটি থানায় নিয়ে আসে। মিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ সাজ্জাদ রহমান বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নোবেলকে থানায় আনা হয়েছে। তার বক্তব্য ও অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। 2023 সালে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের অনুষ্ঠানে মঞ্চে অশোভন আচরণ করায় দর্শকদের রোষের শিকার হন তিনি। সেখানে দর্শকরা ক্ষোভ প্রকাশ করে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন তার দিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এছাড়াও 2024 সালের মে মাসে ঢাকার ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে। পরে ওই মামলার বাদীকে বিয়ে করে আদালতে জামিন পান। তবে 24 জুন তিনি নারী নির্যাতনের আরেক মামলায় জামিন লাভ করেন। একসময় গান নিয়ে দর্শকদের মন জয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। এতে করে তার পেশাদার সঙ্গীত জীবনও কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।